এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব, সেটি হলো হচ্ছে কর্মীদের, রাজ্যের মেল কর্মীদের সিসিএল সংক্রান্ত একটি তথ্য। আপনারা জানেন যে 12ই আগস্ট 2024 জাস্টিস অমৃত সেনার বেঞ্চে কিন্তু পুরুষদের সিসিএলের চালু করার জন্য একটি অর্ডার হয়েছিল একজনের মামলার উপর ভিত্তি করে, যেখানে বলা হয়েছিল ডিসক্রিমিনেশন করা যাবে না, এমনটাই বলা হয়েছিল। তো সেই মামলার কি অবস্থা আছে বা সেই অর্ডার কি অ্যাপ্লাই হলো, সেই বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব, কারণ এটাও অনেকের প্রয়োজন হতে পারে পুরুষ সিসিএলের। সেই জন্য আপনাদের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের দেব, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন 12/8/2024, সিরিয়াল নম্বর ছিল 1 ইন দ্য হাইকোর্ট অফ কলকাতা, WPA 20165 অফ 2024। এমডি আবু রায়হান ছিলেন পিটিশনার, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মামলাটি ছিলেন মিস্টার শামীম আহমেদ। তো এখানে এই জাস্টিস অমৃত সেনার বেঞ্চে শুনানিটি হয়েছিল। সেখানে গুরুত্বপূর্ণ যে অর্ডারটি হয়েছিল, সেই অর্ডারটির পরিপ্রেক্ষিতে আপনাদের ভিডিওটি যেহেতু করছি, সেই জন্য যে অর্ডারটি হয়েছিল সেগুলো আপনাদের অবশ্যই একটু দেখা উচিত। তারপরে কিন্তু আমরা মূল আপডেটটি দিয়ে দেবো। সিন্স গ্রান্টিং অফ সাচ বেনিফিট উড বি আ পলিসি ডিসিশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট, অ্যাকর্ডিং দ্য প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল is directed to take a decision in the matter keeping in mind the issue of equality and with a view to erase gender discrimination and decide the representation felt by the petitioner. A decision shall be taken in the matter at the earliest but positively within a period of 19 days from the date of communication of this order. A reasoned order shall be passed and communicated to the petitioner immediately thereafter. তো এই ছিল অর্ডার। তাহলে যেদিন অর্ডার হয়েছিল সেই অর্ডারটি হয়েছিল 12ই আগস্ট 2024। সেখান থেকে 90 দিন পরে, 90 দিনের মধ্যে এটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু 90 দিন অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে 90 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে সেই মামলার অবস্থানটা কী? তাহলে ক্যান্ডিডেট যদি সেই 90 দিন অতিক্রান্ত হওয়ার পরে সেই মামলার এফেক্ট না পায়, তাহলে সেই মামলাটি যদি মানে কর্তৃপক্ষ, রেসপন্ডেন্ট পার্টি যদি সেটাকে চ্যালেঞ্জ না করে, অ্যাপেক্স কোর্টে, অ্যাপেক্স কোর্ট, সিঙ্গেল বেঞ্চের অ্যাপেক্স কোর্ট আপাতত ধরে নেবো আমরা ডিভিশন বেঞ্চে যদি তারা আবেদন না করে, তাহলে ধরেই নিতে হবে তারা এটা ডিসিশনটা মানেনি। তার মানে এটা কি কন্টেম্প ফাইল, যেটা হচ্ছে সিপ্যান, সেই মতো ডিসেম্বর মাসেই কিন্তু সিপ্যান হয়, কন্টেম্প ফাইল হয় ডিসেম্বর মাসেই। সেই কন্টেম্প ফাইলে হয়েছিল 18/12/24, ডিসেম্বরের 18 তারিখে। সেই মামলার দুটো হিয়ারিংও ইতিমধ্যে হয়েছে। 13ই ফেব্রুয়ারি সেই মামলার হিয়ারিং ছিল। তো 13ই ফেব্রুয়ারি সেখানে পার্টি করা হয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে নয়। সেটা আমি আপনাদের দেখাবো সেই মামলার অবস্থানটা কী আর কবে হিয়ারিং আছে বা ডিসিশনটা কী আসতে চলেছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সিপ্যান কন্টেম্প ফাইল, রেজিস্ট্রেশন নাম্বার কেস নাম্বার 20402024, ফাইলিং ডেট 18/12/2024 এটি ফাইল করা হয়েছিল। তো জাস্টিস অমৃত সেনার বেঞ্চে এটি ফার্স্ট হিয়ারিং 24শে ডিসেম্বর, আবার হিয়ারিংয়ের ডেট আছে 13ই মার্চ 2025। তার মধ্যে একটি হিয়ারিং কিন্তু এখানে হয়েছে 13ই মার্চ 2025, এটি হিয়ারিং রয়েছে। লিস্টের অনেক নিচে এটি রয়েছে 227 নম্বর। আপনাদের লিস্টটাও দেখাবো আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন প্রভাত কুমার মিশ্র, দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, ডাব্লিউবি ফিনান্স ডিপার্টমেন্ট। কারণ ছুটির ব্যাপারটি ডাব্লিউবি ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আসে। কিছুদিন আগে আমাদের একটা ছুটি হলো, শবে বরাতের যে ছুটিটা চেঞ্জ হলো, সেটা সমস্ত ছুটিগুলোই কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টটি থেকেই আসে। তো এই হচ্ছে আমাদের আসল তথ্য। কারণ অনেকে আপনারা জানতে চেয়েছেন যে সিসিএলের অনেকের যদি প্রয়োজন হয়ে থাকে, কারণ যিনি ক্যান্ডিডেট আবেদন করেছিলেন শিক্ষক, তিনি কিন্তু ওনার ছুটির প্রয়োজন বলেই কিন্তু এটা আবেদন করেছিলেন। সেটার উপর ভিত্তি করে সামগ্রিক একটি অর্ডার কিন্তু হয়েছিল। তো এখন আমরা কজ লিস্টের কত নম্বরে আছে আমরা দেখে নেব। 13ই মার্চ 2025। এটা আবার চেঞ্জও হতে পারে প্রয়োজনের তাগিদে, মেনশন করানো যেতে পারে বা প্রয়োজন হলে তারা চেঞ্জও হতে পারে ডেটটি। তো দেখুন, আমরা দেখে নিই। আমরা যদি কজ লিস্টে দেখি, তাহলে দেখুন 227 নম্বর CPN 2040/2024, এমডি আবু রায়হান, গুলশান আরা পারভিন ভার্সেস প্রভাত কুমার মিশ্র, দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, ডাব্লিউবি ফিনান্স ডিপার্টমেন্ট। অরিজিনাল ম্যাটার ছিল, ইন করা আছে অরিজিনাল ম্যাটারটি, এমডি আবু রায়হান ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, গুলশান আরা পারভিন, যেটি অর্ডার আপনাদেরকে প্রথমে আমি দেখিয়েছি। আর এটা হচ্ছে কন্টেম্প ফাইলড। তাহলে এর আপডেট কি আসে দেখা যাবে, নাকি পশ্চাৎ কী উত্তর দেবে ফিনান্স ডিপার্টমেন্টের যে অফিসারের এখানে কন্টেম্প করা হয়েছে, উনি কী উত্তর দেবেন, বিস্তারিত তথ্য আসলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। আর যদি মামলায় এগিয়ে আসা হয়, তাহলেও আপনাদের আমি বিস্তারিত জানাবো। ধন্যবাদ।